নমস্কার, শুভ অপরাহ্ন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী স্মরণ উপলক্ষে স্কটিশ চার্চ কলেজে সকলকে স্বাগত। প্রতিদিনও তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি মোরে দাও সুর। অনুষ্ঠানের সূচনা পর্বে আমি আমাদের কলেজের অধ্যক্ষা, উপাধ্যক্ষ এবং সমস্ত আইএমসি সদস্যদের রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠান শুরু করবার জন্য তাদের সাদর আহ্বান জানাচ্ছি। আপনারা একটু আসুন।
বারবার ফিরে এলো উৎসবের দিন। বসন্তের অজস্র সম্মান ভরে দিল তরু শাখা কবির প্রাঙ্গণে নব জন্মদিনের ডালিতে। আমি অনুষ্ঠানের সূচনা পর্বে আমাদের অধ্যক্ষা মাননীয়া মধুমঞ্জরি মণ্ডলকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্যের জন্য। সকলকে শুভ অপরাহ্ন। এই দিনটার জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করি, আর আজ যে আমরা এটা একটা আয়োজন করতে পেরেছি গুরুদেবের জন্মদিন পালনের, সেটার জন্য আমি বিশেষভাবে আমাদের যে আজকের যিনি আয়োজক যে দুজন ললিতা এবং অরুন্ধতিকে আমি বিশেষ আমার অন্তরের থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, একটা বড় হাততালি ওদের জন্য। নানা রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েও ওরা আজকে এই অনুষ্ঠানটা আমাদের সামনে উপহার দিচ্ছে, আর সেই জন্য ঈশ্বর ওদের অনেক আশীর্বাদ করুন। আর যারা আজকে এই অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন তাদের ছাত্রছাত্রীরাও আছে দেখছি, তোমাদেরও বিশেষ আহ্বান জানাচ্ছি, এবং বাকি যারা আমাদের সহকর্মীরা যারা উপস্থিত আছেন তার মধ্যে আমাদের কিছু নন টিচিং স্টাফও আছেন। আর আজকে আমাদের মধ্যে বিশেষ করে আমরা যাকে পেয়েছি তিনি হচ্ছেন শ্রীমতী আরতি গুহ, আমাদের মানসীদির মা, আমাদের সকলের মা। আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা খুবই খুশি। আমাদের কলেজের প্রাক্তনী, এবং উনি এই বয়সেও কলেজের টানে মানসীদির মানে সাথে এসেছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আর আমাদের জন্য একটা ছোট্ট লেখা উনি লিখে এনেছেন, সেটা আমি পাঠ করছি। আমার প্রিয় কলেজ পরিবারের জন্য জানাই অভিনন্দন, প্রাণভরা ভালোবাসা ও শুভকামনা। এখানকার শিক্ষা নিয়মানুবর্তিতা আজও আমি মেনে চলি। এই মহাবিদ্যালয় আমার কাছে মন্দির স্বরূপ। আমার কন্যার আবদার মেটাতে খুব শরীরের কষ্ট নিয়ে এখানে এসেছি প্রাণের টানে। গত 4 মাস বিছানায় পড়েছিলাম কোমর ভেঙে। প্রাণের বিশ্বকবির জন্মদিনের জন্য ও কলেজের প্রতি ভালোবাসার টানেই এখানে এসেছি। প্রাক্তন ছাত্রী আরতি গুহ, মানসীর মা। ধন্যবাদ মাসিমা আপনার এই সুন্দর লেখার জন্য। আপনার লেখা আর আপনার মেয়ের লেখা মানে মানসীদের লেখা, এই দুজনের লেখাই আমাদের সবসময় ঋদ্ধ করে। আমরা খুব পড়ি, ভালোবাসি, সেই জন্য আপনি বারবার আসবেন এটাই চাই। আর আজকের এই দিনে আমার প্রণাম শ্রদ্ধা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি, এবং আমাকে একটি গান গাইতে ললিতা অনুরোধ করেছিল। আমি আমার প্রতিনিধিকে নিয়ে এসেছি, অর্থাৎ আশুতোষকে। আশুতোষ আমার জায়গায় গানটি করবে। ধন্যবাদ। হ্যালো, আশুতোষ চৌবে আমাদের প্রতি বছরের শিল্পী। ও যাই থাকুক না কেন, ওর স্কুল থাকলে ও চলে আসে। আজকে আমরা শুনে নেব আশুতোষের গান। নমস্কার, আজকে আমি একটা গান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তুমি কেমন করে গান করো হে গুণী আপনাদের সামনে শোনাতে যাচ্ছি। এমন করে গান করো হে গুণী তুমি কেমন করে গান করো হে গুণী
ধন্যবাদ ধন্যবাদ। আশুতোষকে। নমস্কার। আমরা আমাদের মধ্যে আজকে পেয়েছি উপাধ্যক্ষ মাননীয় সুপ্রতিম দাস মহাশয়কে। আমি স্যারকে অনুরোধ করছি কিছু বক্তব্য রাখার জন্য। স্যার তো বলেছেন গান আজকে গাইবেন না। আমি খুব সত্যি আজকে কম কথা বলবো, মানে চন্দন যেন উদ্বিগ্ন না হয়। আমরা তো সদ্য একটা বিশাল দীর্ঘ তাপ প্রবাহ কাটিয়ে উঠলাম। তো তখন তো অনেক পুরনো কথা আবার নতুন করে শুনলাম যে পরিবেশ বদলাচ্ছে, প্রকৃতি বদলাচ্ছে এবং মানুষের দায়িত্ব জ্ঞানহীনতা এর জন্য দায়ী। এগুলো সবই ম্যানমেড, মনুষ্য সৃষ্ট। তো আমরা রবীন্দ্রনাথের জন্মদিন ঘটা করে পালন করি, মৃত্যুদিনও পালন করি, কিন্তু এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে রবীন্দ্রনাথ কিন্তু শুধু যে নোবেল পুরস্কার পেয়েছেন, সাহিত্য, শিল্প, সংস্কৃতির সব দিকে বিচরণ করেছে তা নয়, তিনি তার সময়ের থেকে অনেক অনেক এগিয়েছিলেন। এবং আমি একটু দু চার কথা বলবো তার পরিবেশ এবং প্রকৃতি সম্পর্কে, তার যে ভাবনা। রবীন্দ্রনাথ এমনিতে তো আমাদের আজকাল ঐতিহাসিকরা বলে থাকেন যে আমরা যদি আধুনিকতার মাপকাঠিতে বিচার করি তাহলে আধুনিক ঐতিহাসিকদের মধ্যে রবীন্দ্রনাথকেই আগে রাখতে হবে। কারণ 1895 থেকে 1907 পর্যন্ত তিনি 35টা বাংলা প্রবন্ধ লেখেন এবং সেসব প্রবন্ধে ঐতিহাসিকতা বা যেটাকে হিস্টোরিসিজম বলে সেটা যেভাবে আছে ভাবা যায় না। একইভাবে পরিবেশ এবং প্রকৃতির ব্যাপারটা রবীন্দ্রনাথ ভাবা যায় না যে 100 বছরেরও আগে কতটা দূরদৃষ্টি নিয়ে সামনে কি হতে পারে সেটা অনুমান করেছিলেন। 1916 সালে তিনি যখন জাপান যাচ্ছিলেন জাহাজে করে, তখন তিনি প্রথম এই যেটাকে আমরা পলিউশন বলি সেটাকে তার মতো করে ভাবেন, এটা লেখেনও, এটা যে জাহাজ যেতে গেলে জলে কতটা দূষণ হচ্ছে, তেল নিঃসরণ ঘটছে এবং তার ফলে যে দূষণ হচ্ছে, এবং সেটা পরবর্তীকালে রবীন্দ্রনাথের বিজ্ঞানভিত্তিক লেখায় এবং বক্তৃতায় পাওয়া যায়। চিন্তা করে দেখুন, 1916 সালের কথা বলছি, এটা 2024। অর্থাৎ পলিউশন বা দূষণ ব্যাপারটা, পরিবেশ দূষণ ব্যাপারটা, এবং এটা যে মানুষ ঘটিয়ে থাকে এবং মানুষ যে নিজের পরিমণ্ডল তৈরি করে নেওয়ার জন্য এই পৃথিবীর যে একটা ভারসাম্য সেটাকে দরকার হলে নষ্ট করে, এবং বিজ্ঞান ও প্রযুক্তির যে একটা তাৎক্ষণিক বিরাট সুবিধের সঙ্গে সঙ্গে যে অন্তরালে প্রদীপের নিচে অন্ধকার থাকে, সেটা সেই 1916 সালে রবীন্দ্রনাথ বলছেন এবং লিখছেন। আরেকটা বিষয় বলি, যে বিষয়টা অমর্ত্য সেনের লেখাতেও আছে, যে এই যে বৃক্ষরোপণ, আজকে আমরা খুব ঘটা করে বৃক্ষরোপণ উৎসবও করে থাকি এবং বারবার লিখি, সব জায়গায় তো দেখতে পাই যে গাছ কাটা বন্ধ করতে হবে, গাছ, একটা বড় গাছ কাটলে এতগুলো সংখ্যক গাছ লাগাতে হবে। রবীন্দ্রনাথ কিন্তু প্রকৃতির সঙ্গে, বিশ্ব প্রকৃতির সঙ্গে, পরিবেশের সঙ্গে মানুষের সংস্কৃতিকে একাত্ম করবার চেষ্টা করেছিলেন। তাই তার কল্পনায় এমন একটা শিক্ষাঙ্গন তৈরি হবে যেটা নাকি সবুজ দিয়ে, বনানী দিয়ে ঘেরা থাকবে। আমি জানি না যে এখনও, আমি এ মাসেও একবার শান্তিনিকেতন যাব, যে এখনও শান্তিনিকেতনের যে একটা দুর্বার আকর্ষণ, সেটা কেবলমাত্র কি রবীন্দ্রনাথ যে এই যে একটা সবুজ বনানী ওখানে তৈরি করতে পেরেছিলেন তার জন্য, নাকি তার দীর্ঘকালীন উপস্থিতির ফলে ওখানকার প্রকৃতির মধ্যেই, ওখানকার পরিবেশের মধ্যেই যতই দূষণ ঘটুক, যতই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন বাড়তে থাকুক, ওইটা একটা রয়ে গেছে, চরণচিহ্ন রয়ে গেছে, এবং যেটা এখনও গেলে কোথায় যেন একটা তফাৎ। অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে শান্তিনিকেতনে বারে বারে গিয়ে কী পাওয়া যায়, আছেটা কি? আমি একজনকে ফোনে বলতে শুনেছিলাম একবার, ওখানে আছি তখন, যে একটা মরা জায়গা, মানুষ কেন এত আসে বুঝতে পারি না। তো যেটা বলছি, যে বৃক্ষরোপণটা যে বিশ্বব্যাপী একটা আন্দোলন, এবং সেটা কিন্তু রবীন্দ্রনাথ 1922 সাল নাগাদ শুরু করেছিলেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে
এই যে গাছের ছায়ায় বসে ছাত্রছাত্রীরা পড়াশুনো করছে এবং এই গাছের ছায়ার মধ্যে এটা যে একটা প্রকৃতির ছায়া এবং মানুষের সঙ্গে প্রকৃতির যে একটা নিবিড় সংযোগ সম্পৃক্ত ব্যাপার থাকতে হবে। কিছুদিন আগে যখন কোভিড হলো, কোভিড নিয়ে যখন প্রচুর লেখালেখি আমরা দেখতে পেলাম, প্রচুর লেখালেখি, প্রচুর গবেষণা, তখন একটা ব্যাপার বারে বারে বেশ কিছু দার্শনিক বিজ্ঞানী বলেছেন যে আসলে আমরা যত সভ্যতার নামে প্রকৃতি থেকে দূরে সরছি এবং অন্যদিকে জীবজগতের সঙ্গে প্রাণী জগতের দূরত্ব যত কমে আসছে, পাশাপাশি দুটো ব্যাপার ঘটছে। একটা হচ্ছে আমরা এই ইটকাট পাথরের সভ্যতা বাড়াতে গিয়ে প্রযুক্তির নাম করে বিজ্ঞান চর্চা এবং আরও বেশি স্বাচ্ছন্দ্যের জন্য আমরা যত প্রকৃতি থেকে দূরে সরছি, এটা যেমন ঘটছে তেমনি জীবজগৎ এবং মনুষ্যকুল তাদের মধ্যে যে দূরত্ব থাকা উচিত একটা ন্যূনতম, সেটাও কমছে এবং তার ফলে প্রকৃতি তার সময় মতো একটা প্রতিশোধ নিতে বাধ্য হয় এবং যেটা একটা আধুনিক কালের বিস্ফোরণ হচ্ছে এই যে একটা মহামারী যেটা হলো 2-2.5 বছর ধরে। এইটা রবীন্দ্রনাথ হয়তো এভাবে ভাবেননি, কিন্তু একটা মানুষের শিক্ষা তখনই কমপ্লিট হবে, এই যে আমরা আজকে হোলিস্টিক এডুকেশনের কথা বলছি, যে তার কাছে হোলিস্টিক এডুকেশন মানে প্রকৃতিকে জানো, প্রকৃতির কাছে ফিরে যাও, টু বি ব্যাক টু দ্য নেচার, গোয়িং ব্যাক টু দ্য নেচার। আর সেটা কোনো কৃত্রিম ব্যাপার নয়, সেটা কোনো পাঠ্যক্রমের মধ্য দিয়ে শেখার ব্যাপার নয়, সেটা আমার জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকবে। তাই রবীন্দ্রনাথের এত রকমের চর্চা হয়, যিনি বৃদ্ধ বয়সে ছবি আঁকতে শুরু করছেন, লেখাগুলো কাটছেন, সেগুলো এক একটা ছবি হচ্ছে, কিন্তু তার এই যে বিশ্ব প্রকৃতির একটা ছন্দ, ঋগ্বেদে যেটাকে ঋতও বলা হয়েছিল, যে দিনের পরে রাত আসে, শরতের পরে শীত আসে, এবং এটার মধ্যে এই যে একটা তন্ত্র চলেছে, এর মধ্যে এটা ব্যতিক্রমহীনভাবে চলেছে, এখানে এই ছন্দের কোথাও কোনো পতন নেই। এটা রবীন্দ্রনাথের চিন্তার মধ্যে ভীষণভাবে ছিল, যে ঋত, যে দ্য কসমিক অর্ডার, এই উনি উপনিষদেরও খুব ভক্ত ছিলেন, এই কসমিক অর্ডারটাকে আমাদের বুঝতে হবে এবং তার কেন্দ্রভূমিতে একা মানুষ দম্ভ করে বলছে তা নয়, সেখানে সমস্ত কিছু নিয়ে সমস্ত রকমের যে সমস্ত অর্গানিজম, তার মধ্যে ব্যাকটেরিয়া, মাইক্রোবসও রয়েছে, এই ব্যাপারটা রবীন্দ্রনাথ এই যে ভারসাম্যটা, ইজেলে আঁকা একটা ছবির মতো, তা কতখানি দূরদৃষ্টি থাকলে, কতখানি মানুষের প্রতি ভালোবাসা থাকলে, যেমন রবীন্দ্রনাথের কতগুলো লেখার মধ্যে এগুলো তো না লিখলেও পারতেন উনি, যে শান্তিনিকেতনের যে কি বলবো, যে বাসভূমির যে প্রযুক্তি, তার যে একটা আর্কিটেকচার, শান্তিনিকেতনের যে আর্কিটেকচার, তার যে স্থাপত্য, শ্রীনিকেতনের গরিব মানুষদের, চাষিদের যে দারিদ্র্য, এবং শান্তিনিকেতন গোটা অঞ্চলটা নিয়ে মানুষের সঙ্গে প্রকৃতির যে নিবিড়তা, এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে মানুষকে সত্যিকারের জীবনের পাঠরদ্ধ করা, ঋদ্ধ করা, যে ঋদ্ধ কথাটা একটু আগে মধুমঞ্জরি ব্যবহার করলো, এই যে একটা হোলিস্টিক এডুকেশন, একটা স্কুলকে সরাসরি ইউনিভার্সিটি করে দিচ্ছেন, সেটা নিয়ে যদুনাথ সরকারের খুব রাগ হয়েছিল, অনেক বিতর্ক হয়েছিল, কিন্তু তার মধ্যে যে বিশ্ব প্রকৃতির একটা ভারসাম্য বজায় রাখতে হবে। তাই আজকে যত পরিবেশ আন্দোলন হয় দুনিয়া জুড়ে, আমি তো বলবো আজকে যেমন আধুনিকতা বললে আমি মনে করি প্রথম আধুনিক মানুষ এবং আজও আধুনিক মানুষ রবীন্দ্রনাথ, কোনো বাড়িয়ে বলছি না, তেমনি যত পরিবেশবাদী আন্দোলন না করেও যে আন্দোলিত রাখা যায় মানুষকে, সেটা রবীন্দ্রনাথকে না চর্চা করলে বোঝা যায় না। তাই আজকে যত গরম বাড়ছে, 45 ডিগ্রিতে আমরা আরও বেশি এসি লাগাচ্ছি। রবীন্দ্রনাথও আমি গিয়ে দেখে এসেছিলাম যে কত শৌখিন মানুষ ছিলেন, যে ইটালি থেকে পাথর এনে তার ওই সমস্ত বাথরুম তৈরি করেছিলেন, যেখানে নাকি গরমটাকে আটকানো যাবে, ভয়ঙ্কর গরম, কিন্তু তার সঙ্গে সঙ্গে গরমটা থাকবে, গ্রীষ্মটা থাকবে, প্রকৃতিকে তার জায়গায় রাখতে দিতে হবে। এই পরিবেশবাদের ব্যাপারটা বলে আজকে রবীন্দ্রনাথকে নতুন করে আমাদের ফিরে দেখা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। চলে যাচ্ছি একক নিবেদনের পর্বে। একক সঙ্গীতে আহিলি মজুমদার।
সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। যায় যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথায় থাকে, সারা যেন দেশে তব ডাকে। চিত্ত মম শয়ন যেথা থাকে, সারা যেন দেশে তব ডাকে। যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে। বাহিরের এই ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি। অন্তর মোর গোপনে যায় ভোরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে। হে বন্ধু মোর, হে অন্তর তর, এ জীবনে যা কিছু সুন্দর, হে বন্ধু মোর, হে অন্তর তর, এ জীবনে যা কিছু সুন্দর, সকলি আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে। ধায় যেন মোর সকল ভালোবাসা
ধন্যবাদ আহিলিকে। যে কথা বলিতে চাই বলা হয় নাই, সে কেবল এই চিরদিবসের আঁখি সম্মুখেই দেখিনু সহস্রবার। একক নিবেদনে শ্রেয়া সেন। গহনা কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজ সজনিয়া আলো। গহনা কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, बिसरी त्रास लोक लाज सजनिया आलो। गहना कुसुम कुंज माझे पिनह चारु नीलवास, हृदय प्रथम पिनः चारु नीलवास, हृदय प्रलय कुसुम रास, हरिण नेत्र विमल हास, हरिण नेत्र विमल हास, कुंज वन में आलो। गहना कुसुम कुंज माझे ढाले कुसुम सुरभ भार, ढाले विहग सुरभ सार, ढाले इंदु अमृत धार, विमल रजत भाति रे। मंद मंद भृंग गुंजे अयुत कुसुम कुंजे कुंजे, मंद मंद भृंग गुंजे अयुत कुसुम कुंजे कुंजे, फुटल सजनी पुंजे पुंजे, फुटल सजनी पुंजे पुंजे, बकुल युधि जाति रे। गहना कुसुम कुंज माझे देखलो सखी श्याम राय, नयने प्रेम उथल जाय, मधुर वदन अमृत सदन चंद्रमाया छे। आओ आओ सजनी वृंद, हेरब सखी श्री गोविंद। आओ आओ सजनी वृंद, हेरब सखी श्री गोविंद। श्याम को पदारविंद, श्याम को पदारविंद, भानु सिंह वंदे छे। गहना कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी बाजे, बिसरी त्रास लोक लाज सजनिया आलो। गहना कुसुम कुंज माझे। ধন্যবাদ শ্রেয়া সেনকে। খুলে দাও দ্বার, নীলাকাশ করো অবারিত, মর্মরিত পল্লবে পল্লবে আমারে শুনিতে দাও এ প্রভাত। একক নিবেদনে অরুন্ধতী দাস। बार बार फिरे जाए
বার ফিরে যায়, ওলি বার বার ফিরে আসে, ওলি বার বার ফিরে যায়। তবে তো ফুল বিকাশে ওলি বার বার ফিরে যায়, ওলি বার বার ফিরে আসে, ওলি বার বার ফিরে যায়। কলি ফুটিতে চাহে ফোটে না, কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রাসে, ওলি বার বার ফিরে যায়, ওলি বার বার ফিরে আসে, ওলি বার বার ফিরে যায়। গুণিমান অপমান দাও মন প্রাণ, নিশিদিন রহ পাশে, ভুলিমান অপমান দাও মন প্রাণ, নিশিদিন রহ পাশে, তবু আশা ছেড়ে তবু আশা রেখে দাও, আশা ছেড়ে তবু আশা রেখে দাও, হৃদয় রতন আসে, ওলি বার বার ফিরে যায়, ওলি বার বার ফিরে আসে, ওলি বার বার ফিরে যায়। ফিরে এসো, ফিরে এসো, বনমোদিত ফুলবাসে, ফিরে এসো, ফিরে এসো, বনমোদিত ফুলবাসে, আজি বিজোগ রজনী ফুল কুসুম শিশির সলিলে ভাসে, ওলি বার বার ফিরে যায়, ওলি বার বার ফিরে আসে, ওলি বার বার ফিরে যায়। ফিরে এসো, ফিরে এসো, বনমোদিত ফুলবাসে, ফিরে এসো, ফিরে এসো, বনমোদিত ফুলবাসে, আজি বিরহ রজনী ফুল কুসুম শিশির সলিলে ভাসে, ওলি বার বার ফিরে যায়, ওলি বার বার ফিরে আসে, ওলি বার বার ফিরে যায়। তবে তো ফুল বিকাশে ওলি বার বার ফিরে যায়, কলি ফুটিতে চাহে ফোটে না, কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রাসে, ওলি বার বার ফিরে যায়, ওলি বার বার ফিরে আসে, ওলি বার বার ফিরে যায়। ধন্যবাদ অরুন্ধতিকে। আমাদের কলেজে কিছু শিক্ষার্থী তারা স্প্যানিশ ভাষায় অ্যাডন কোর্স বা সার্টিফিকেট কোর্স করে, তারা নিজেদের মতো করে রবীন্দ্র স্মরণ করছে স্প্যানিশ ভাষায়। সমবেত নিবেদনে স্কটিশ চার্চ কলেজের সার্টিফিকেট কোর্সের সেই ছাত্রছাত্রীবৃন্দ।
he llegado con la esperanza, abrázame. No me alejes, madre, he llegado con la esperanza, abrázame. No me alejes, madre, he llegado con la esperanza, abrázame. Nadie quiere este pobre, sé que me mantendré cerca de ti. Yo no quiero nada más sin sentarme bajo tu pies. Yo no quiero nada más, solo te amaré. Si no me proteges, ¿dónde busco mi hogar? ¿Dónde voy orando? Todo lo que veo esta noche oscura, todo mundo negro borroasha, por ese chico caché de kilo. Irayona Jononi, he llegado con la esperanza, abrázame. No me alejes, madre, borroasha, por ese chico caché de kilo. En mi corazón quien baila cada día, tata tui tui, tata tui tui, tata tui tui. En mi corazón quien baila cada día, tata tui tui, tata tui tui, tata tui tui. Con lo mismo, a qué ritmo toca siempre, tata tui tui, tata tui tui, tata tui tui. Con lo mismo, a qué ritmo toca siempre, tata tui tui, tata tui tui, tata tui tui. En mi corazón quien baila cada día, tata tui tui, tata tui tui, tata tui tui. Mazoya balancía, tiembla el ritmo, buen malo en latidos. Llororiza y Mazoya balancía, tiembla el ritmo, buen malo en latidos. Baila vida, baila muerte, corre detrás, tata tui tui, tata tui tui, tata tui tui. Baila vida, baila muerte, corre detrás, tata tui tui, tata tui tui, tata tui tui. En mi corazón quien baila cada día, tata tui tui, tata tui tui, tata tui tui. Qué alegría de anoche, libertad que termina. Qué alegría, qué alegría, qué alegría de anoche, libertad que termina. Aquí Lola sigue detrás, contenido, tata tui tui, tata tui tui, tata tui tui. Aquí Lola sigue detrás, contenido, tata tui tui, tata tui tui, tata tui tui.
मम चित्ते निते नृत्ये के जे नाचे तत थुई थुई तत थुई थुई तत थुई थुई मम चित्ते निते नृत्ये के जे नाचे तत थुई थुई तत थुई थुई तत थुई थुई। Hello, we have Runa ma'am with us who teaches the students of our Spanish course. Can you please stand up, ma'am? Let us give a round of applause for her. She trained the students. Thank you, ma'am. ধন্যবাদ শিল্পীদের। আমাদের মধ্যে হিন্দি বিভাগের অধ্যাপিকা রয়েছেন গীতা দুবে ম্যাম। আজকে তিনি তার মতো করে রবীন্দ্র স্মরণ করছেন। আহ্বান জানাচ্ছি গীতা দুবে। ললিতা আর অরুন্ধতী বারবার আমায় ধরেছিল, রবি ঠাকুরের তো প্রচুর কবিতা গদ্য সব কিছু হিন্দিতে অনুবাদ হয়েছে। যাই হোক, বেশি কথা না বলে কবিগুরুকে প্রণাম করে একটা হিন্দি কবিতা, শেষের কবিতার হিন্দি অনুবাদ अंतिम कविता অনুবাদ করেছেন সুলোচনা वर्मा। काल की यात्रा की ध्वनि सुन पाती हो क्या? उसी का रथ गायब रहता है नित्य, बढ़ाया है अंतरिक्ष का हृदय स्पंदन, चक्र द्वारा रौंदे गए अंधेरे में तारों का हृदय विदारक क्रंदन। ओ बंधु, ओ धावमान काल, गले से लगाया मुझे फैलाकर अपना जाल, उठा लिया मुझे अपने द्रुत रथ पर, दुस्साहसी भ्रमण के पथ पर, तुमसे बहुत दूर। ऐसा लगता है कि अजस्र मृत्युओं को पार कर आया हूँ, आज नव प्रभात के शिखर पर रथ का चंचल वेग उड़ाता है हवाओं में मेरा पुराना नाम। लौटने का रास्ता नहीं है, अगर तुम दूर से देखोगी मुझे पहचान नहीं सकोगी। ऐ बंधु विदा। किसी दिन कर्महीन पूर्ण अवकाश में, वसंत के बतास में, अतीत के तट से जिस रात बहेगी दीर्घ श्वास, झड़े बकुल के रोने से व्यथित होगा आकाश। उस क्षण ढूंढ कर देखना कुछ मेरे पीछे रह गया वह, तुम्हारी आत्मा की आत्मा में विस्मृति प्रदोष में। शायद वह देगा ज्योति, शायद धारण करेगा कभी नामहीन स्वप्न की मूर्ति, फिर भी वह तो सपना नहीं है। सबसे अधिक सत्य मेरा वह है मृत्युंजय, वह है मेरा प्रेम, उसे मैं रख आया। अपरिवर्तन अर्घ्य तुम्हारे लिए, परिवर्तन के स्रोत में बह जाता हूँ मैं, काल की यात्रा में ए बंधु विदा। तुम्हारी नहीं होई कोई क्षति, मृत्यु की मिट्टी है मेरी, इसलिए देखकर अमृत मूर्ति। यदि की हो सृष्टि उसी की आरती हो, फिर सांध्य की वेला में पूजा का वह खेल व्यवधान नहीं होगा मेरी ओर से। हर दिन के म्लान स्पर्श से तृषार्ता वेग वेग से भ्रष्ट नहीं होगा उसका कोई फूल नैवेद्य की थाली से। तुम्हारा मानस भोज में यत्नपूर्वक सजाया, जिस भाव रस का पात्र वाणी की तृषा में उसके साथ नहीं मिलाऊंगा। जो है मेरी धूल का धन, जो है मेरे आंसुओं का गान, आज भी तुम खुद शायद दोगी वचन, मेरी स्मृति भर देकर स्वप्नाविष्ट अपना वचन। भर उसका नहीं रहेगा, भार उसका नहीं रहेगा, न दायित्व रहेगा। ए बंधु विदा, मेरे लिए न करना शोक, मेरे पास है कर्म, मेरे पास है विश्वलोक। मेरा पात्र रिक्त नहीं हुआ है, शून्य को मैं करूँगा पूर्ण। इस व्रत का
पालन करूँगा सदा। उत्कंठावश मेरे लिए अगर कोई प्रतीक्षारत हो, वह मुझे धन्य करेगी। शुक्ल पक्ष से लाता हूँ रजनीगंधा के वृंत जो सजा सकते हैं अर्घ्य की थाली कृष्ण पक्ष की रात में, जो मुझे देख सकती है अनंत क्षमा में। अच्छा बुरा सब मिलाकर इस बार उसकी पूजा में देना चाहता हूँ अपनी बलि। तुम्हें जो दिया था उसका पाया तुमने विशेष अधिकार। यहाँ मेरे दान की हर एक बूंद करुण मुहूर्त सब अंजुरी भर पिया। मेरे हृदय अंजलि से सुनो, तुम हो निरुपम। है ऐश्वर्यवान, तुम्हें जो कुछ दिया वह था तुम्हारा ही दान। ग्रहण किया जितना, ऋणी किया मुझे उतना। ए बंधु विदा, ए बंधु विदा। धन्यवाद। ধন্যবাদ গীতাদিকে। এ আমির আবরণ সহজে স্খলিত হয়ে যাক, চৈতন্যের শুভ্র জ্যোতি ভেদ করি কুহেলিকা। একক নিবেদনে মৌসুমী মান্না। এর থেকে বেশি অপ্রস্তুত অবস্থায় অনেক চেষ্টা করেছিলাম ললিতার, এটা অনিরুদ্ধ জানে, আমরা দুজন মিলে এক সপ্তাহ ধরে রাত 11টা 11:30 অবধি অন্য একটা লড়াই করছি, যেটা কাল থেকে শুরু হবে। যাই হোক, নানা রঙের রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথ হাস্যরসেও কম ছিলেন না। খুব ছোট্ট করে রবীন্দ্রনাথের এই অগাধ হাসানোর ভাণ্ডার থেকে একটু আরোহণ করে আমি আমার মতো করে উপস্থাপনা করার চেষ্টা করছি। জ্যোতি জোডে রোজ রোজ এমন বিনে পয়সার ভোজ। আহা যদি জোটে রোজ রোজ এমন বিনে পয়সার ভোজ। ডিশের পরে ডিশ, মাটন কারি ফিশ, সঙ্গে তারই শুধু হুইস্কি সোডা, 2-4 রয়্যাল ডোজ। পরের তহবিল মেটাই উইলসনের বিল। আহা কতদিন ধরে চেষ্টা করে এই বেটা উদয়কে আজকে বাগে এনেছি। রোজ আমাদের ঘাড় ভেঙে খায় আর বলে আজ খাওয়াবো কাল খাওয়াবো, আজ খাওয়াবো কাল খাওয়াবো। এই প্রতিশ্রুতি যত দিয়েছে অতটা যদি খাবার পাওয়া যেত তাহলে এতদিনে একটা রাষ্ট্র যোগ্য হয়ে যেত। হ্যাঁ, এই যে বেটাকে আজকে একদম বাগে এনেছি, নেমন্তন্ন আদায় করে তবে ছেড়েছি। ঠিকানা দেয় না, কিছুতেই না। বাড়ির ঠিকানা তো পেলামই না। কোনো রকমে এই বাগান বাড়ির ঠিকানাটা জোগাড় করে গ্যাট হয়ে এসে বসেছি। হ্যাঁ উদয়, এবার কোথায় যাবে? খেয়ে দে পেটটি পুরে উসুল করে তবে বাড়ি যাব। কিন্তু বসে তো আছি প্রায় ঘন্টাখানেক হবে, এখনো বেটার পাত্তা নেই। ওরে ও হরি, হরি, ও তুমি হরি নয়? হ্যাঁ হ্যাঁ, মধু, হ্যাঁ মনে পড়েছে, মধু। ও মধু নয় তাহলে কি যেন বললে? ও চন্দ্রকান্ত। হ্যাঁ বাবা চন্দ্রকান্ত, রাগ করো না। বলছি এ তোমার বাবু এই মানে গেছেন কোথায় আর কতক্ষণে ফিরবেন? কিছু বলে গেছেন? ও তুমি জানো না? না, হ্যাঁ কোথায় গেছেন কি বললেন? হোটেলে? ও হোটেলে, হ্যাঁ তার মানে সত্যি উইলসনে গেছে। আহা হা, মাটন তো থাকবে আর ওই একটু চিকেন কারি। হ্যাঁ সে তো থাকবেই, তবে কতক্ষণই বা থাকবে। আর ওই 2 রকমের 2টো পুডিং যদি থাকে তাহলে ছেটে ছেটে চীনামাটিরগুলোকে একেবারে চকচকে করে দেব। আর মনে হচ্ছে না অয়েস্টার প্যাটিও থাকবে, বেশ 2-3 ডজন। আরে সকাল থেকে ডান চোখটা কেমন যেন নাচছে, তাই জন্যই ভাবছিলাম অয়েস্টার প্যাটিও থাকবে।
খিদেটাও বড্ড পাচ্ছে, কতক্ষণ ধরে বসে আছি, 1-1.5 ঘন্টা হয়ে গেল, এতক্ষণ কি থাকা যায়? ও বাবা শশীকান্ত, শশীকান্ত, ও শশীকান্ত নয়, কি বলে, চন্দ্রকান্ত। হ্যাঁ বলছি যে একটু তামাক হবে না? মানে আপিং খাই তো, একটু আত্র নেশা আছে আপিংয়ের, একটু তামাক না হলে তোমার চলছে না বাপু। নেই তামাক নেই? কি বলে বাবু সিন্ধুকে বন্ধ করে দিয়ে গেছেন? আরে তামাক কি কোম্পানির কাগজ নাকি যে সিন্ধুকের মধ্যে বন্ধ করে দিয়ে চলে যাবে? পয়সা দিতে হবে। আচ্ছা এই নাও 1 পয়সা নাও। কি 1 পয়সায় হবে না? আরে তুমি আমাকে পেয়েছোটা কি? আমি কি 16 টাকা ভরির অম্বুরি তামাক খাই? ও হুঁকো কলকে কিচ্ছুটি নেই, সব নাকি সিন্ধুকের মধ্যে পোড়া আছে। ঠিক আছে নাও, আর 2 পয়সা নাও, যাও একটু তামাকটা খেয়ে যদি একটু সময়টা কাটে। আচ্ছা বুঝলে বিধুভূষণ, ও বিধুভূষণ না, কি যেন, হ্যাঁ হ্যাঁ চন্দ্রকান্ত, চন্দ্রকান্ত বড় তেষ্টা পেয়েছে তো, ওই বাগান থেকে একটা ডাব কেটে দিলে হতো না আমাকে? যতই হোক আমি উদয়ের অতিথি বলে কথা। কি ডাব খেতে পয়সা লাগবে কেন? আমি যে দেখলাম বাগান ভর্তি কত ডাব, উদয়ের বাগান। ও সব ডাব জমা দেয়া আছে। আচ্ছা তাই নাও, পয়সা দিয়ে একটু ডাবই খাই। এখন একটু বাদেই তো সব উইলসনের হোটেল থেকে নানা রকমের মাটন চিকেন সব কিছু চলে আসবে, একটু না হয় পয়সা দিয়ে ডাবই খেলাম। হ্যাঁ এই ওই তো পড়ানার আওয়াজ হচ্ছে, এই উদয় এলো বোধ হয়। এই বিধুভূষণ, বিধুভূষণ যাও তাড়াতাড়ি দরজাটা খুলে দাও তো, মনে হচ্ছে তোমার কর্তা। কি বলছেন? হরিবাবু আপনাকে পাঠিয়েছেন? হরিবাবু তিনি আবার কি? আমি তো তাকে চিনি না। হ্যাঁ কাপড়? কিসের কাপড়? আমি তো কোনো কাপড় কিনিনি। ও বুঝতে পেরেছি, আপনি তো উদয়ের কাছে এসেছেন। আমি তো উদয় নয়, আমি উদয়বাবু নয়, আমি অক্ষয়বাবু। উদয়বাবু না আমাকে নেমন্তন্ন করে বসিয়ে গেছেন, এক্ষুনি খাবারটা নিয়ে এলেন বলে আমি তাই জন্য উদয়বাবুর জন্য। না না না, কাপড়ের দাম আমি দিতে পারবো না। আরে হরিবাবুর কাছেও আমি যেতে পারছি না। দাঁড়ান দাঁড়ান, ওখানে আরেকজন কে যেন আসছে। হ্যাঁ কে বলছেন? না না আমি উদয় নয়, উদয় নয়, আমি অক্ষয়, আমি উদয়ের অতিথি। উদয় আমাকে নেমন্তন্ন করেছে তো। কি বলছেন? বাড়ি ভাড়া? হ্যাঁ 17 টাকা করে 4 মাসের বাড়ি ভাড়া? ওরে বাবা এত টাকা আমি কেন দেব? না না না, এই বাড়িতে আমি থাকি না, আপনি বিশ্বাস করুন। হ্যাঁ আমি শুধু বসে আছি, ওই উদয়বাবু আমাকে নেমন্তন্ন করেছেন তো, ভালো ভালো খাবার দাবার আনতে হোটেলে গেছেন, উনি এলেই আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। কি? আরে আপনি আবার কখন এলেন? কি বলছেন? আমার স্ত্রীর জন্য একটা বালা বানাবো বলে আমি নাকি আপনার কাছ থেকে নমুনা নিয়ে এসেছি। আরে আমার তো এখনো বিয়েই হয়নি, যার স্ত্রী নেই সে আবার স্ত্রীর বালার জন্য নমুনা। আচ্ছা আপনারা কি পেয়েছেন বলুন তো? বিশ্বাস করছেন না? আমাকে দেখে কি আপনাদের মনে হচ্ছে না যে আমি একজন ভদ্রলোক? আমি একজন নিমন্ত্রিত অতিথি, উদয়বাবুর অতিথি। আমি উদয়বাবু না, আমি অক্ষয়বাবু, বিশ্বাস করুন। যা বাবা, এরা তো কেউ ছাড়বে না মনে হচ্ছে। সে কি, তাই জন্য ভাবতাম এই বেটা উদয় এরকম চালবাজ, এরকমভাবে ঘুরে বেড়ায়। এতক্ষণে বুঝতে পারছি চতুর্দিকে তার এত পাওনাদার, তাই জন্যই মনে হয় আমাকে নেমন্তন্ন করে এখানে বসিয়ে বেটা কেটে পড়েছে। দাঁড়া বেটা স্টুপিড উদয়, একবার তোকে হাতে পেয়েছি, যদি হাতে পাবো কি করে? এরা যেরকম ঘিরে ধরেছে আমি তো এখান থেকে বেরোতে পারবো বলেই মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, মানে বুঝছেন, মানে ও শশীকান্ত, না না বিধুভূষণ, না না চন্দ্রকান্ত। বলছি যে তোমার বাবু কি বলেছেন? তিনি কি আজকে বা কালকে বা পরশু কোনো একদিন কি তিনি হোটেল থেকে আসবেন? আসবেন না কিছু তিনি বলে যাননি? ও তাহলে এক কাজ করো, আমার জন্য একটু এখান থেকে তো বেরোতে পারবো মনে হচ্ছে না, কিছু একটা খাবার দাবার নিয়ে আসো। এখানে কিচ্ছু পাওয়া যায় না? আচ্ছা যা পাওয়া যায় তাই নিয়ে আসো। ও শুধু মুড়ি? আচ্ছা তাই হোক, মুড়ি। কোথায় ভেবেছিলুম চিকেন কারি, oyster প্যাটি, মাটন, পুডিং,
ঠিক আছে, মুড়িটাই ছিবই, তারপরে একটু কায়দা করে এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। যাওয়ার আগে একটা কিছু দৌদয়ের আমি নিয়েই যাব। হ্যাঁ, দেখি তো বেটা, এই এই আলমারির মধ্যে কি আছে? পেয়েছি, চেন ঘড়ি। আরে খুব দামি লাগছে। হ্যাঁ, এইটা নিয়ে কোনো রকমে পেছনের দরজাটা দিয়ে যদি বেরিয়ে পড়তে পারি। হ্যাঁ, কি কিসের আওয়াজ ওটা? হরি বাবা, পুলিশ কেন? পুলিশ কেন? হ্যাঁ দাদা, বিশ্বাস করুন, আপনারা যাকে খুঁজছেন তিনি আমি নয়, আমি উদয় নয়, আমি অক্ষয়। আরে আমি নাম কেন ভাড়াবো? দেখছেন না আমাকে অন্যরকম দেখতে। ও আপনারা উদয়কে কখনো দেখেননি? ওহো, কি বলছেন? এই চেন ঘড়ি এটা হ্যামিল্টনের দোকান থেকে চুরি গেছে। আমি চুরি করিনি, বিশ্বাস করুন। আমি উদয় নয়, আমি অক্ষয়। আর যেন কোনো দিনও না জোটে এমন বিনি পয়সার ভোজ। ধন্যবাদ মৌসুমী মান্নাদিকে। আমরা আমাদের মধ্যে পেয়েছি শিক্ষক সংসদের পক্ষ থেকে মাননীয়া ইন্দ্রাণী করকে। আমি দিদিকে দু একটা কথা বলতে অনুরোধ করব। এর পরবর্তী পর্বে আমরা চলে যাব রাজা নাটকের নির্বাচিত অংশ পাঠে। হঠাৎ যেন একেবারে ছন্দপতন করে আমি এসে গেলাম। আজকের দিনে আর গাইবো না, বলবো না, এটাই কথা ছিল। গাইতে বা বলতেও আসিনি, শুধু রবি কবিকে প্রণাম করতে এসেছি। তাকে নিয়ে আমাদের পথ চলা, সুন্দর দিন কাটছে, খুব ভালো লাগছে। সবাই মিলে কবিকে এইভাবে স্মরণ করতে পারছি, এটা আমাদের সৌভাগ্য। খুব ভালো লাগছে। এরকমভাবেই এগিয়ে চলুক, বছর বছর এগিয়ে চলুক। ধন্যবাদ দিদিকে। রাজা নাটকে রানী সুদর্শনা তার বাহ্যিক রূপ এবং সৌন্দর্যের মধ্যে অতীত অপরূপকে সন্ধান করেছিল। বস্তুত তা ছিল মোহ। আজকের নিবেদনে রাজা নাটকের নির্বাচিত অংশ পাঠে রাজশ্রী ঘোষ, নীলাঞ্জন এবং সঙ্গীতে শতাব্দী ঘোষ। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। দাও সারা দাও, এইদিকে চাও, এসো দুই বাহু বাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। তোমার দুয়ার আজ কে বন্ধ করে রাখতে পারে রাজা? ও তো বন্ধ নেই, কেবল ভেজানো আছে। একটু ছোঁ যদি আপনি খুলে যাবে, সেটুকুও করবে না। নিজে উঠে না খুলে দিলে ঢুকবে না রাজা। সুদর্শনা, আমি এই অন্ধকার ঘরে তো কিছুই ভালো করে দেখতে পাই না। এ ঘরে কি আলো জ্বলবে না? তুমি আমায় আলোয় কেন দেখা দিচ্ছ না রাজা? আলোয় তুমি হাজার হাজার জিনিসের সঙ্গে মিশিয়ে আমাকে দেখতে চাও। এই গভীর অন্ধকারে আমি তোমার একমাত্র হয়ে থাকি না কেন? সবাই তোমাকে দেখতে পায়, আর আমি রানী হয়ে তোমায় দেখতে পাবো না? কে বললে দেখতে পায়? মূঢ় যারা, তারা মনে করে দেখতে পাচ্ছি। তা হোক, আমাকে তোমায় দেখা দিতেই হবে। সহ্য করতে পারবে না? কষ্ট হবে কিন্তু। সহ্য হবে না? তুমি বলো কি রাজা? তুমি কত সুন্দর, কত আশ্চর্য, তা অন্ধকারেই বুঝতে পারি, আর আলোতে বুঝতে পারবো না। তুমি মনে মনে আমায় এত বিচিত্র রূপে দেখেছ, তবে সব বাদ দিয়ে কেবল একটি বিশেষ মূর্তি দেখতে চাচ্ছ। সেটা যদি তোমার মনের মতো না হয়, তবে তো সমস্তই গেল। মনের মতো হবে তা নিশ্চয়ই জানি,
এই যে কঠিন কালো লোহার মতো অন্ধকার, যা আমার ঘুমের মতো, মূর্ছার মতো, মৃত্যুর মতো, এই জায়গায় তোমার সঙ্গে আমি কেমন করে মিলব? না না, হবে না, হবে না, মিলন হবে না। এখানে নয়, এখানে নয়। যেখানে আমি গাছপালা, পশু পাখি, মাটি পাথর দেখেছি, সেখানেই তোমায় দেখব রাজা। আচ্ছা, দেখো, কিন্তু তোমাকে নিজে চিনে নিতে হবে, কেউ তোমাকে বলে দেবে না। আর বলে দিলেই বা কি, বিশ্বাস কি? চিনে নেব, চিনে নেব রাজা, তোমায় চিনে নেব, লক্ষ মানুষের মাঝে তোমায় চিনে নেব, ভুল হবে না। বেশ, আজ বসন্ত পূর্ণিমার উৎসবে তুমি তোমার প্রাসাদের শিখরের ওপর দাঁড়িয়ে চেয়ে দেখো। আমার বাগানের সহস্র লোকের মধ্যে আমাকে দেখার চেষ্টা করো সুদর্শনা। আমি তোমাকে বাইরে দেখব বলে এ কোন আগুনে ঝাঁপ দিলাম। তোমার কাছে মিথ্যা বলবো না রাজা, আমি আমি আর একজনের মালা গলায় পড়েছি। ও মালাও যে আমার, নইলে সে পাবে কোথা থেকে? সে আমার ঘর থেকে চুরি করে এনেছে। কিন্তু এ যে তারই হাতের দেওয়া, তবু তো ত্যাগ করতে পারলুম না। তোমার স্বাদ তো মিটেছে। আমাকে আজ দেখে নিলে, তা কেমন দেখলে রানী? ভয়ানক, সে ভয়ানক, সে আমার স্মরণ করতেও ভয় হয়। কালো কালো, তুমি কালো। আমি কেবল মুহূর্তের জন্য চেয়েছিলুম তোমার মুখের উপর। আগুনের আভা লেগেছিল, তখনই চেয়েছিলুম, আর ঠিক সেই মুহূর্তে আমি চোখ বুজে ফেললুম, আর চাইতে পারলুম না। ঝড়ের মেঘের মতো কালো, কুলশূন্য সমুদ্রের মতো কালো তুমি, এবং তারই ওপর দেখেছি সন্ধ্যার রক্তিমা। যে কালো দেখে আজ তোমার বুক কেঁপে গেছে রানী, সে কালোতেই একদিন তোমার হৃদয় স্নিগ্ধ হয়ে যাবে। নইলে আমার ভালোবাসা কিসের? হবে না, হবে না, হবে না। শুধু ভালোবাসায় কি হবে রাজা? আমার ভালোবাসা যে মুখ ফিরিয়েছে, রূপের নেশা আমাকে ছাড়বে না। কেন 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 লোকে বলেছিল তুমি সুন্দর, তুমি যে কালো কালো, তোমাকে আমার কোনো দিনও কখনো ভালো লাগবে না। তোমার সাথে মিলন একেবারে অসম্ভব। একটুও চেষ্টা করবে না রানী? চেষ্টা করছি রাজা, কাল থেকে চেষ্টা করছি, কিন্তু যতই চেষ্টা করছি মন আরও বিদ্রোহী হয়ে দাঁড়াচ্ছে। আমি অসুচি, তাই আমার ইচ্ছে করছে দূরে চলে যাই, এত দূরে যাই যেখানে তোমাকে আমার আর মনেও আনতে হবে না কখনো। আচ্ছা, তুমি যত দূরে পারো তত দূরেই চলে যাও। তুমি আমাকে যে কিছু বলছো না, সেজন্য আমার আরও অসহ্য বোধ হচ্ছে রাজা। তুমি আমাকে মারো না কেন? মারো মারো, আমাকে মারো রাজা, এত সহজে আমাকে ছেড়ে দিও না, যেতে দিও না। ছেড়ে দেব, কিন্তু যেতে দেব কেন?
যেতে দেবে না, যেতে দেবে না, কিন্তু আমি যাবই। তুমি আমাকে জোর করে ধরে রাখতে পারতে রাজা, কিন্তু রাখলে না, তুমি আমাকে বাঁধলে না রাজা। আমি চললুম, তোমার প্রহরীদের হুকুম দাও, পারলে আমাকে ঠেকাক। কেউ ঠেকাবে না। ঝড়ের মুখে ছিন্ন মেঘ যেমন অবাধে চলে, তেমনি তুমি অবাধে চলে যাও। এবার নোঙর ছিল, হয়তো ডুববো, কিন্তু আর ফিরবো না রাজা। সুদর্শনা, ভালোবাসা নমস্কার। অনবদ্য উপস্থাপনা, ধন্যবাদ শিল্পীদের। পান্থ তুমি পান্থজনের সখাহে, পথিক চিত্তে তোমার তরি বাওয়া। একক পাঠে চন্দন কুমার পাল। নমস্কার। তুমি শুধু 25শে বৈশাখ। তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ। অপঠিত নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্র কর বিভা, আমাদের দুস্থ চির গধূলিতে ম্রিয়মান। তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ? আলোহীন, অন্ধকারহীন, আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচি ক্ষয়ে ক্ষয়ে অসুন্দর। কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ? অনাত্মীকরণে সদ্য নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভর শুভ্র আলোকে আলোকে, আমাদের জনতার শুদ্ধ অন্ধকারে, শূন্যে শূন্যে ব্যথাময় অগ্নিবাষ্প দীপ্ত গীতে, চৈতন্যের জ্যোতিষকে জ্যোৎস্নায় উদ্ভাসিত সুদীর্ঘ জীবন। যেখানে পর্বত উড়ে আশ্বিনের নিরুদ্দেশ মেঘ, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলামের বাঁকা তলোয়ার, নদীর নুপুরে বাজে নদীর জোয়ার, শিহরায় দেওদার বন। তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ 80 বছরের আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের 80 বছরের আলো। বহুদা কীর্তিতে শত শিল্পকর্মে উন্মুক্ত উধাও, তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ। সে কঠিন ব্রতের গৌরবে, আমাদের বিকারের গড্ডল ধুলার, দিন রাত অন্যায় কুৎসিতে ধ্বনি যেন সুন্দরের গান। দেখি যেন একনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি।
সুন্দরের গান যেন শুনি গাই, 10টার 5টার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাঙা ধসা ভিতে, বোম্বাই সিনেমার মার্কিন মাইকে, অসুস্থ বৈভবে, মরা খেতে, কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস, খুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের ছবি, শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী প্রত্যহের সচেষ্ট উৎসবে। সহজ অভ্যাস ফেলে সকাল সন্ধ্যায় 12 মাস, বছরে বছরে পড়ে যায় জীবনের স্বাধীন বিন্যাস, নিভৃত ছায়ায় চৈত্রে শাল বনে, তোমার বসন্ত গানে, রক্ত রাগে, হৃদয় স্পন্দনে, আমাদের দিনের পাপড়িতে, জীবনের ফুলে ফলে, ভ্রমর গুঞ্জনে, নবপল্লব মর্মরে গড়ে তুলি আজ কাল মাস মাস শতবর্ষ পরে আমাদের প্রতিদিন। কবি। নমস্কার। কৃষ্ণদে। ধন্যবাদ। ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে সে আলোয়। পরবর্তী একক নিবেদনে সুরভ মণ্ডল। শ্রদ্ধেয় রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে সেই সঙ্গে সঙ্গে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবার ট্রাকে গান করতে হচ্ছে আমাকে, কারণ আমি ওনার হারমোনিয়ামে প্র্যাকটিস করিনি। এই জন্য আগামী বছর আমি চেষ্টা করব হারমোনিয়াম বাদ্যযন্ত্রে শিক্ষা নেওয়ার জন্য। জাগরণে যায় বিবাভরি, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে যায় বিবাভরি, যারো লাগি ফিরি একা একা, আঁখি পিপাসিত নাই দেখা, তারি বাঁশি ও গো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হিয়া ভরি, মরি মরি। জাগরণে যায় বিবাভরি, তবু কানে কানে কি যে শুনি, কি যে শুনি তাহাকে বাজানে। এই ভরা বেদনাতে বাড়ি চলো চলো আঁকি পাতে, ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবা নিশি ধরি, মরি মরি। আগরণে যায় বিবাভরি, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে
যায় বিবা ভরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ধন্যবাদ সুরবদাকে। রাত্রি যেমন লুকিয়ে রাখে আলোর প্রার্থনায়, তেমনি গভীর মোহের মাঝে তোমায় আমি চাই। একক নিবেদনে মৌমিতা ব্যানার্জি। ওরে রে ওরে মাঝে কোথায় মাঝে প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝে কোথায় মাঝে প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব ধরা দড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরে। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে করা করে, ঘাটে বাধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে ঘাটে বাধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরে। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরে। ধন্যবাদ শিল্পীকে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবার প্রণাম। আমাদের শেষ নিবেদন দ্বৈত কোলাজ, অংশগ্রহণে মালিনী কুণ্ডু এবং মানসী গুহ। আজকে আমাদের সঙ্গে যারা সঙ্গত করেছেন মাননীয় তনুশ্রী চট্টোপাধ্যায় এবং সুব্রত চক্রবর্তী। আমাদের শেষ নিবেদন। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে, নিমের ছায়া তলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে, কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি, শুনে চমকে উঠে
জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে, মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ? তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা পাখি তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসে থাকি। এসেছে কি, এসেছে কি, এসেছে কি, এসেছে কি। সকলের জন্য একটু চা পানের ব্যবস্থা আছে, আপনারা গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, নমস্কার।